ওয়েলকাম টু কৌশিকম। আজকে একটা দারুণ টপিক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। যেমনটা কি টাইটেল তোমরা দেখেই নিয়েছো। আজকে আমরা করব আজকে আমরা করব দেখো, জনসংখ্যার কিছু শর্টকাট। তো চলো চালু করা যাক। দেখো, জনসংখ্যার যেসব অঙ্কগুলো আমরা এখনো দেখেছি, সেগুলো অনেকগুলো বড় করে করা হয়েছে। তো সেগুলোই আমরা এখন একটু শর্ট করে করার চেষ্টা করব। আচ্ছা, দেখো, এখানে বলছে এক শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? দেখো, এই অঙ্কগুলো করার শর্টকাট নিয়ম কি আছে দেখো। সেটা হচ্ছে, দেখো, প্রথমে আমরা 1,80,000 লিখি। তারপরে দেখো কি বলেছে, 2 বছর পর। দেখো, 10% হারে বৃদ্ধি পাচ্ছে। 10% হারে বৃদ্ধি পাওয়া মানে কত বলো? যদি আমার 100 জন জনসংখ্যা থাকে, 10% বৃদ্ধি মানে জনসংখ্যা হবে 110 জন। ঠিক আছে, তাহলে প্রথম বছরে আমার জনসংখ্যা হবে 110/100। এবং তারপর দেখো কবার বলেছে, দুবার, তাহলে এটা আমরা দুবার লিখবো, 110/100। দেখো, এই হচ্ছে আমার ক্যালকুলেশন। এটাতে একদম শর্টেও হয়ে যেত, গুণিতকের মাধ্যমে করলেও হয়ে যাবে। তো চলো আমরা ফার্স্টে একটু কাটাকুটি করে দেখি, তারপরে শর্ট ট্রিক্সটা দেখছি। একটা দুটো, একটা দুটো, একটা দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য। তার মানে আমাকে গুণ করতে হচ্ছে কত দিয়ে? 18, 11 আর 11। ঠিক আছে, তাহলে 11 11 কত আমরা জানি? 121। 121কে আমরা 18 দিয়ে গুণ করে নেব। 18কে 18 8, হাতে থাকলো তোমার 1, 18 দুগুণে 36 আর 1 37 এর 7, হাতে থাকলো 3, 18কে 18 আর 3 21, তারপরে দুটো শূন্য। দেখো, এটা হচ্ছে 2,17,800, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 2,17,800, মানে অপশন সি। দেখো, এটা শর্ট ট্রিক্সে করার নিয়ম কি দেখো, এখানে 18 আছে মানে কি 9 আছে, তার মানে 9 এর গুণিতকে অ্যান্সার আসবে। 9 এর গুণিতকে অ্যান্সার মানে দেখো, 7 আর 2 9 বাদ গেল, 8 আর 3 11, 11কে 9 দিয়ে ভাগ করা যায় না। 7 আর 2 9, 8 আর 2 10, 10কে 9 দিয়ে ভাগ করা যায় না। আর এখানে 7 আর 2 9, 8 থাকছে, 8কেও 9 দিয়ে ভাগ করা যায় না। কিন্তু এখানে দেখো, 7 আর 2 9, 8 আর 1 9, 9কে 9, ডিজিট সাম 9 হচ্ছে, তার মানে অ্যান্সার আমার এটাই হয়ে যেত। ঠিক আছে, চলো সেকেন্ড অঙ্ক। বলছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 7,986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? দেখো, এর আগের অঙ্কটাতে আমরা কি দেখলাম? 2 বছর পর। ঠিক আছে, 2 বছর পর। আর এইবার আছে দেখো, যে 3 বছর আগে। দেখো, যখনই আগে জানতে চাইবে মানে পূর্বে জানতে চাইবে, তখন কি হবে? 100 গুলো সব ওপরে হবে। ঠিক আছে, 100 গুলো উপরে হবে। দেখো, এখানে 10% বৃদ্ধি পেয়েছে মানে কত? দেখো, 100 থাকলে 110 হয়েছে। কিন্তু দেখো, যেহেতু আমাকে 3 বছর আগে জানতে চাইছে, সেহেতু আমার 100টা উপরে হবে আর 110টা নিচে হবে। ঠিক আছে, তাহলে আমার ক্যালকুলেশনে কি হবে? 7,986 ইন্টু 100/110 ইন্টু 100/110। দেখো, এটা 3 বার লিখবো যেহেতু 3 বছর বলেছে। 100/110। এবার কাটাকুটি করে দেখো, একটা শূন্য, দুটো, তিনটে শূন্য, একটা, দুটো, তিনটে। দেখো, এবার 11 দিয়ে তো অবশ্যই কাটবে। 11 দিয়ে কাটলে কত হচ্ছে? 7 11 77, 2 28, 11 দুকানে 22, 6 আর 11 6 11 66। ঠিক আছে, আর 11 11 11 11 121, 121কে 6 দিয়ে গুণ করলে 726। তাহলে আমার অ্যান্সার আসছে কি 6, আর এখানে দুটো আর এখানে তিনটে শূন্য, একটা, দুটো, তিনটে। তার মানে আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে 6,000। ঠিক আছে, বুঝতে পারলে? তারপরে দেখো, বলছে, একটি গ্রামের জনসংখ্যা 36,000, যদি প্রতি বছর জনসংখ্যা 10% হারে কমে যায়। 10% হারে কমে যাচ্ছে মানে কত বলো? যদি আমার জনসংখ্যা 100 জন হয়, তাহলে পরের বছরের জনসংখ্যা আমার 90 জন হচ্ছে। দেখো, 2 বছর পর জানতে চাইছে। 2 বছর পর জানতে চাও মানে কি 100 গুলো নিচেই থাকবে। তার মানে আমার কত হবে? 36,000 ইন্টু
2 বছর পর বলেছে যেহেতু, সেহেতু আমরা দুবার লিখবো এটা, 90/100। দেখো অ্যান্সার 9 গুণিতকেই হবে। 9 গুণিতকে অ্যান্সার দেখো কি কি আছে, 9 বাদ দাও, 6 আর 3 9, এটা হতে পারে। 8 আর 2 10, 10 আর 7 17, 17 আর 6 23, তার মানে এটা হচ্ছে না। তারপরে তোমার হচ্ছে 5 আর 4 9, আর 6 আর 2 8, এটাও 9 গুণিতক না। 5 আর 4 9, 2 আর 2 4, এটাও 9 গুণিতক না। তার মানে আমার অ্যান্সার হচ্ছে এইটা হয়ে যাবে, ঠিক আছে। তবু একবার করে দেখি, দেখো। তার মানে আমার করলে কিভাবে হতো দেখো, 1 2 3 4, 1 2 3 4, বাস। এবার 36কে 81 দিয়ে গুণ করে দাও, 36 ইন্টু 810, এটাকে গুণ করে দাও, দেখো 29,160 আসবে, ঠিক আছে। চলো তারপরে নেক্সট অঙ্ক বলছে, একটি গ্রামের জনসংখ্যা 50,000 জন। যদি প্রতি বছর জনসংখ্যা 20% হারে বৃদ্ধি পায়, 20% হারে বৃদ্ধি পাচ্ছে মানে কত বলো, 50,000 আছে, আর 20% হারে বৃদ্ধি পাওয়া মানে কত, 120/100। দেখো বাই 100 করলাম, কারণ হচ্ছে 3 বছর পর জানতে চাইছে। যদি আগে জানতে চাইতো 100 গুলো উপরে দিতাম, যেহেতু পরে জানতে চাইছে 100 গুলো নিচে। তাহলে এটা 3 বার লিখবো, ঠিক আছে। তাহলে এটা 3 বার যদি লিখি, 120/100 ইন্টু 120/100। দেখো এটা অ্যান্সার কি হবে, দেখো এটা অ্যান্সার হবে 3 আর 4 এর গুণিতকে অ্যান্সার হবে। তার মানে 3 আর 4 এর গুণিতকে কোনগুলো আছে দেখে নি। দেখো 6 আর 4 10 18, এটা হতে পারে। 6 আর 4 10 আর 17, 17কে 3 দিয়ে ভাগ করা যায় না। 6 আর 4 10 আর 4 17, 17কে 3 দিয়ে ভাগ করা যায় না। তারপরে 8 আর 6 10 আর 4 17, এই দুটোর মধ্যে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। এইবার দেখো আরেকটা যেটা, তার মানে আমাদের এখানে করতেই হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, 1 2 1 2, ঠিক আছে। তার মানে আমাদের অ্যান্সার কত হচ্ছে দেখো, 12 12 144, আর 5 12 60, মানে একে যদি 6 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। দেখো 4 6 24, 24 4 হাতে থাকলো 2, তার মানে শেষ ডিজিট দেখো দুটো শূন্যর পরে 4 থাকবে, দুটো শূন্যর পরে 4, মানে এইটা অপশন। তার মানে তোমার হচ্ছে 8,86,400, এইটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে চলো নেক্সট অঙ্ক বলছে, একটি শহরের বর্তমান লোক হচ্ছে 4,81,875 জন। যদি জনসংখ্যা প্রতি বছর 25% হারে কমে, তবে 3 বছর পূর্বে জনসংখ্যা কত। দেখো 3 বছর পূর্বে বলেছে, 3 বছর পূর্বে জানতে চাও মানে 100 গুলো উপরে, আর 25% হারে কমেছে। 25% হারে কমা মানে কত বলো, যদি আমার জনসংখ্যা 100 জন থাকতো, তাহলে এখন আমার জনসংখ্যা হবে 75। এইবার হচ্ছে তুমি যেটা আছে সেটা লিখে দাও, 4,21,875। এবার 3 বছর পূর্বে জানতে চাইছে, তার মানে 100 গুলো উপরে যাবে, 100 গুলো উপরে যাবে, কবার লিখবো তাহলে এই ভগ্নাংশটা আমরা 3 বছর বলেছে মানে 3 বার লিখবো। তার মানে তোমার 100/75 ইন্টু 100/75, ঠিক আছে। বাস এবার কেটে দাও, 75 দিয়ে যদি আমরা কাটি। আচ্ছা একটা জিনিস দেখো, 1 2 3 4 5 6টা, 6টা শূন্য আমার অ্যান্সারে থাকবে। তাহলে অ্যান্সারে 6টা শূন্য কোন জায়গাটায় আছে, এখানেও না, এইখানে। তার মানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা, ঠিক আছে। তার মানে এইটা 75 75 75 গুণ করলেই দেখবে এটা কেটে যাচ্ছে পুরোটা, দিয়ে আমাদের 10 লাখ অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকের এইটুকু আমাদের শর্টকাট ছিল। তার মানে এখান থেকে আমরা কি কি জানলাম দেখো, আমরা জানলাম যদি পূর্বে ফিরে যেতে হয়, যদি পূর্বে ফিরে যেতে হয় তাহলে 100 গুলো সব উপরে লিখবো, আর যদি আমাদের পরে মানে ভবিষ্যতের দিকে জানতে চাই, তাহলে তোমার হচ্ছে 100 গুলো সব হচ্ছে নিচে হবে, আর যত বছর বলবে ততবার লিখবো, ঠিক আছে। তো চলো পরবর্তী একটা দারুণ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।